রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ব্রত কবিরাজ মহাশয়, তিনি হেঁটে যাচ্ছে আশীর্বাদ করে যেন নিশ্চিত গান থেকে উনি আমার আপনার ঘরের ছেলে সুব্রত কবিরাজ বিভিন্ন গ্রামে গ্রামে তো ঘুরছেন এবং বাড়ি বাড়ি জনসংযোগ করছেন। হ্যাঁ, মানুষ কি বলছে? মানুষ আমাকে দেখে তাদের কিছুই নেই, একটা তারা পরিবর্তন চাইছে এবং তারা নিরাপত্তা এবং সার্বিক উন্নয়ন চাইছে। মানুষ 4 তারিখ কি বাংলায় পদ্মফুল ফুটবে? ফুটে গেছে। রামচন্দ্র জন্মানোর আগে যেমন রামায়ণ রচনা হয়ে গিয়েছিল, এই পশ্চিম বাংলার বুকে ভোট আসার আগেই আমাদের সেই রামায়ণ রচনার মতন আমাদের সরকার অলিখিতভাবে গঠন হয়ে গিয়েছে মানুষের মনে। বাংলায় তো তৃণমূল সরকার 15 বছর রাজ্য ক্ষমতায় আছে, মানুষ তৃণমূলকে ভোট না দিয়ে আপনাদের প্রতি আস্থা রাখছে কেন? এই 15 বছরে যে দুর্নীতি এই তৃণমূল সরকার করেছে, বেকারদের যেভাবে হতাশার মধ্যে ফেলেছে, এই বাংলার যুবকদের পরিযায়ী শ্রমিক হিসেবে যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে পাঠিয়েছে এবং আমার মা বোনেদের ইজ্জত নিয়ে যে দুর্ব্যবহার করেছে, ইজ্জত নিয়ে যেভাবে ছিনিমিনি খেলেছে, সেই বিষয়ে আমার বাংলার জনগণ সমস্ত ওয়াকিবহাল। তারা জেনে গেছে যে এই সরকার যদি আর একবার ক্ষমতায় আসে তাহলে এই বাংলাটা পশ্চিমবঙ্গটা আর পশ্চিমবঙ্গ থাকবে না, বাংলাদেশের সঙ্গে অন্তর্ভুক্ত হবে। তাই এই বাংলাকে বাঁচাতে, ভারতের ভূখণ্ড অখণ্ডতা বজায় রাখতে তারা এই রাজ্যে পরিবর্তন চাইছে এবং বিজেপিকে ক্ষমতায় আনতে চাইছে। দাদা, ভোট যত এগিয়ে আসছে লড়াই কি তত কঠিন হচ্ছে? তো এই লড়াই কঠিন কিচ্ছু নয়, যত এগিয়ে আসছে দিন তত মানুষের মনে উচ্ছ্বাস বাড়ছে, আনন্দ বাড়ছে যে জয়ের উল্লাস আবিরটা, গেরুয়া আবিরটা তত তাড়াতাড়ি তারা মাখতে পারবে। তাই তারা কোনো এটা যদি বলেন যে তীব্রতা বা লড়াই, এর লড়াই বলে কিছু না, এটা দুর্নীতির সঙ্গে সততার লড়াই। একটা দুর্নীতিগ্রস্ত সরকারের সঙ্গে জাতীয়তাবাদী একটা সরকার গঠনে মানুষের প্রচেষ্টা। কি মনে হচ্ছে কত ভোটে জিতবেন? ওটা তো বলা মুশকিল। জনতা জনার্দন তারা যেভাবে চাইবে আমাকে সেইভাবেই নেবে। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।